একেবারেই জীবনের প্রথমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি অল্পের ওপর কিছু পালন করার চেষ্টা করেছি। আমার রেগুলার মর্নিংয়ের প্রথম কাজটাই হলো কোনো কাজকর্ম বাড়ি না করেই আগে চা নিয়ে বসে পড়া। সেম আজকেও তার ব্যতিক্রম নয়, বসে পড়েছি চা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, খেয়ে বলুন তো, ওটা আমাদের সবার প্রিয় গোলুবাবু খাচ্ছে দুধ। ওকে আমি রোজ সকালবেলা এক বাটি করে এমন দুধ দিই, আর আমি সেই সময় চা খাই। অনেক তো হয়ে গেল বসে বসে ল্যাদ খাওয়া, এবারে বাড়ির কিছুটা কাজ এগিয়ে নিই। প্রথমেই দিলাম বেডশিটটা চেঞ্জ, আরো দুই একটা এমন টুকটাক কাজ করে নিয়ে এখন যাব ঠাকুরের জন্য ফুল আনতে। বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখানে আমাদের গোলবাবু এখন আমাকে যেতে না দেওয়ার জন্য গেটের সামনে বসে রয়েছে। ফাইনালি বাইরে বেরিয়ে ফুলটা ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি। এবার যাব সোজা বাড়ি। এখানে রয়েছে আমাদের মিষ্টি গোলবাবু আমার অপেক্ষায় গেটে। বাড়ি ফিরে দেখলাম ঘড়ির কাঁটা ঠিক 10টা বেজে গিয়েছে, তাই তো ঝটপট আগে স্নানটা করে বেরিয়ে আসলাম। এখন আমি শুরু করব পুজোর জন্য ছোট্ট করে কিছু আয়োজন। প্রথমে নিয়েছি ঠাকুরের ফলগুলো, এবার আমি করে নেব ঠাকুরের বাসনগুলো পরিষ্কার। আমার জীবনে শ্রাবণ মাসের সোমবারটা কোনো বছরই পালন করা হয়ে ওঠেনি, তবে গতকাল রাত্রিবেলা হঠাৎ করেই আমার মনে হয়েছে যে আমি আজকেটা করব। এখন আমি কিছুটা চন্দন পাতার মধ্যে নিয়ে নিয়েছি মহাদেবকে দেওয়ার জন্য। প্রথমে নিয়েছিলাম মহাদেবকে স্নান করিয়ে, তারপরে এখন আমি মালাটা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। এরপর দিলাম বেলপাতা। আর আমি কিন্তু এখানে সিংহাসনে সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিই। এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো কেমন লাগছে, অবশ্যই জানাবেন।